ভিডিওটা এমন ফাটাফাটি একটা ভিডিও হইব আপনারা আসলে যারা এই ভিডিওটা দেখার পর মাইন্ড করতে পারেন ভাষাগত দিক থেকে তাদেরকে বলবো দেখবেন না। আজকে দুইটা সিটারে নিয়ে আমি এই ভিডিওটা স্পেশাল বানাইতেছি। স্পেশাল একটা হলো মাল্টিফ্ল্যাগ শাখা খাইয়া বেকা হয়ে কাজের বুয়ার বিষা নাকি যৌনকর্মীর বিষা চলি যেদিকে আছে দেশ সাইরা। আরেক সিটার মানে একটার পর একটা মহিলার জীবন নষ্ট কইরা এখন দৌলদিয়া থেকে একটাকে ধরে ঘরে তুলে আনছে। কি জানি নাম দেখলাম, রাজের স্ত্রী না রাজের বউ আফসানা মিম মনে হয়, সম্ভবত লেখাটা দেখছি, আবার চেক করতে হইব। তো এরকমই কিছু। ওরে বাপরে, রাজের বউ সিটারের ঘরে সিটার কয় কি কয় এইডি বেলে তার স্মৃতি ধরে রাখতে হইব। বুঝলি ভাইয়া ফুরা আমলারি খুলি দেখবো সে এবার নিজের টাকা একটা শেওয়ানি কিনছে, একটা পাঞ্জামি কিনছে, আর একটা কি তার পার্গি কিনছে। এটা স্মৃতি ধরে দেখবো। ওরে সিটারের ঘরে সিটার স্মৃতি ধরবি তুই কেন? কতটা স্মৃতি ধরবি? হ্যাঁ, স্মৃতি ধরে দেখবো। এটি বেলে যেটি করছে এটি বেলে হাঙ্গানো বেলে। এটি কি বিয়ে? একটা মানুষ কয়টা বিয়ে করে বলেন একটা মানুষ কয়টা বিয়ে করে বলেন? যেটা বিয়ে করে, যেটা আসছে, যেটা চলে গেছে, এটা কিন্তু বিয়ে না। এটা যেটা এগুলো ছিল ভুল, এখন যেটা করতেছি এটাও ভুল, আমি ভুলে করব। ওরে সিটারের বাচ্চা সিটার, তুই যদি ভুল করস তুই নিজে নিজে কর। তুই পাবলিক প্ল্যাটফর্মে ভুল জিনিস দেখাস কিসের জন্য? তো সিটার করে সিটারের মাইয়ার কি পরিমাণ যে ভাগ্য, রাজমিস্ত্রি সিটারের মাইয়ার কি পরিমাণ ভাগ্য, বাপের ষষ্ঠ না পঞ্চম নাঙ্গার হাঙ্গা পাবলিক প্লেসে দিয়েছে। এই হাঙ্গার জন্য যাওয়ার জন্য মাইয়ার জন্য কোত্তাকে নিয়ে আনছে, সেই কোত্তা পাবলিকরে দেখাইতেছে। আর একটার পর একটা বেলে নাকি পার্ট বাই পার্ট দেখাইব, একটার পর একটা পার্ট বাই পার্ট আইব। এখন স্ত্রীকে নিয়ে আবার শপিং। আচ্ছা, আপনারা আর একটা কথা কমেন্ট সেকশনে লেখেন সাধারণ যৌক্তিকভাবে, যে এই ছেলেটার লাইফটা কিন্তু খোলা খাতা, সবাই কিন্তু দেখতেছে। এই সিটারের বাচ্চা সিটার, এই বদমাইশের লাইফটা কিন্তু খোলা খাতা। চিন্তা করেন, বদমাইশের আশেপাশে যেগুলো আছে, একটা আছে ওর মা সিটার, বদমাইশ মহিলা বুড়া খাটাইশ, আরেকটা আছে ওর বাপ সিটার, ওইটা আরও বড় খাটাইশ। আর এখন বাইয়েটা কয়দিন আসিল বাটফার, এটা তো দিন আসে নাই। এখন বাইয়েটা হাঙ্গার মধ্যে যোগ দিছে, হেতেরও বিয়ের শেরওয়ানি পাঞ্জাবি জুতা কিনে দিতে আছে। আবার বইনের জামাই একটা আছে এক হাত দাড়ি লম্বা নিয়ে, এরম্মা হাঙ্গার মধ্যে অ্যাটেন্ড করি, আবার পাবলিক প্লেসে আসে। আবার হেতেরও হাঙ্গার জন উপস্থিত থাকে, এই হাঙ্গার রমরমাজন ব্যবসা করতে পারে। কারণ এরা যদি দূরে টানা দিয়ে থাকে তাইলে এই হাঙ্গাটার তো রমরমা আসলে ব্যবসা হইতো না। তো এখন বোনের জামাই বাই যেটি আছে সব সিটারদেরকে দড়ি নিয়ে আইতেছে। একটার মুখের মধ্যে এক হাত লম্বা লম্বা সিটার মার্কা। সিটার হগল নবীর সুন্নতরাই, সিটার হগল সোশ্যাল প্ল্যাটফর্মে স্ত্রী ব্যবসা হাঙ্গা ব্যবসা লই আইবে বইছে। আবার বলে যে এগুলা কি বিয়ে নাকি? হ্যাঁ, পার্ট বাই পার্ট দেখাবো বিয়ে। আমি যে তুই লেখে গেছে মানে কি তারে কয় স্মৃতি ধরে রাখবে। স্মৃতি এতদিন হাতে স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছিলো। এখন গাছের লগে বাড়ি খাই না, মাল্টিফ্ল্যাগ ইট দিয়ে বাড়ি দিয়ে আবার স্মৃতি শক্তি হাতে লই আইছে। বাবু বাবু এরম্মা বাটফার বাংলাদেশে মনে হয় আর নাই। এই বাটফার এখন হাঙ্গা বিজনেস করতে বইছে। বাটফার মনে করছে সোশ্যাল প্ল্যাটফর্মে যদি এই ধরনের হাঙ্গা ব্যবসাটা যদি দেখানো যায় তাইলে ভালোভাবে টাকা ইনকাম করতে পারবো, ডলার ইনকাম করতে পারবো। আর এই বাটফার মাল্টিপ্লাগরে কখনো সংসার করার জন্য বিয়ে করে নাই। আর মাল্টিপ্লাগও কখনো সংসারী মেয়ে হয়ে সংসার করতে চায়নি। আর আরেকটা বিষয়, এরকম একটা সাইকো, কোনো ভালো মেয়ে তো আসে এই সাইকোর লোকে সংসার করতে পারবো না। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আচ্ছা এই বাটফারের লাইফ কিন্তু খোলা খাতা, সব কিছু কিন্তু দেখতেছে। কোন মাইয়া এই সিটারে বিয়ে করতে আইব? কোন ভালো কোনো একটা নর্মাল ফ্যামিলির মেয়ে এই বাটফারের কাছে বিয়ে করতে আসবো? যদি এটা না দৌলদিয়া না হয়, কেউ আইব এই বাটফারের কাছে বিয়ে করার জন্য? এখন দুইজনে সাইয়ার স্ত্রী 3 তালাক মারি, একজন যাইব যৌনকর্মীর ব্যবসায় ঢাকা,
আরেকজন যৌনকর্মী বিয়ে করি ঘরে আনতে আছে। এই যৌনকর্মী নিয়ে এখন ব্যবসা করি খাইব ইউটিউবের মধ্যে, সিটার কোন এনকার। আর এই যে ভুল জন্মের কারণে কিছু সন্তান ভুল জন্ম হয়, আর কত মানুষ আছে যে এদের ঘরে বাচ্চা হয় না, কত ন্যাক আমলদার মহিলারা পুরুষরা আছে, তারা কত আল্লাহর কাছে চায় একটা বাচ্চা যেন আল্লাহ তালা দেয়। কিন্তু এই বাটফারদের ঘরে ভুল জন্ম দিয়ে এই সমস্ত ফুলের মতো সন্তানগুলা এই বাটফার বাপ মার কাছে শিখে কিতা আর দেখায় কিতা। এই সিটারের বাচ্চা কয়দিন পরে এই যে একটা মেয়ে দেখায়, মেয়ের জন্য এত 14 নম্বর হাঙ্গার শপিং দেখাইতেছে, মার্কেটিং দেখাইতেছে। তো এই মেয়ে কয়দিন পরে দেখে এই মেয়েও কয়দিন পরে 14 নম্বর হাঙ্গা বই হাতের দেয়, এবার হাতের রোজগার করি খাওয়াইব এরকম 14 না। এই ধরনের বাটফারগুলা পরিশ্রম করে গায়ে গতরে খেটে খাওয়ার মতো মানুষ না। আর এই ধরনের মহিলাগুলা এই টাইপের বাটফারদেরকে চুজ করে, মানে যে এদের আসলে কোনো ভালো জায়গায় কোনো ভালো ছেলে এই ধরনের মহিলাদেরকে কেউই বিয়ে করবে না। তো এই ধরনের কিছু সিটার বাটফার থাকে, মানে দুইজনের পরিপূরক। তো এই সিটার বাটফারদেরকে এই টাইপের মহিলারা যে এগুলা 12 ঘাটের বাজা খাই না মহিলা জন্দে যে কোনো বাজা খাইতে খাইতে শেষ, কেউ আর নিতেছে না, তখন এই টাইপের পুরুষদেরকে খোঁজে, যে এদেরকে খুঁজি বিয়ে করে। লিখতেছে ইংলিশে লিখতো রাজ ওয়াইফস আফসানা মিম মনে হয় সম্ভবত, দেখতেই আমার আবার নামটা কি জানি। মাগো ইংরেজি কইতেছে, ইংরেজি জানেন না মহিলা সিটের এই বাটফার রাজমিস্ত্রিরে কেউ বিয়ে করে রে বাটফার। তোদের শারমিনের বিয়ের ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম যে আগামী বছর ম্যারেজ ডে পর্যন্ত এই হাঙ্গার টিকতো না, তোদের বিয়ের ভবিষ্যৎবাণী আর কিছুদিন পরে আমি করে দিই, অপেক্ষা কর। সিটারের ঘরে সিটার, এই সিটার মনে করছে কি জানেন, মাল্টিপ্লাগের হাঙ্গার মধ্যে যখন এই সিটারের মা বাপ ছাড়া একটা মানুষ কিন্তু আসে নাই, ভাই এই বোনের দাঁড়িয়েলা বোনের জামাইটা আইছে, তো আর কেউ কিন্তু আসে নাই। এখন এই সিটার মনে করছে যদি ফ্যামিলির মানুষে যদি সাইডে না রাখানো যায়, পাবলিকের কাছে কী শো করব। তো এই সমস্ত লোভীদেরকে এর ভাই বোনের জামাই যেটি আছে, বোন বাইক না আরও যেটি আছে, এটিরই কিন্তু আগের হাঙ্গার ভিতরে দেওয়া যায়নি। এখন এই হাঙ্গার মধ্যে ধরি আনছে কেন জানেন? তাহলে তো বিজনেস করতে পারবো না, বিয়েটা নিয়ে বিজনেসের উদ্দেশ্যেই তো এই হাঙ্গাটা করতেছে। তো এই হাঙ্গাটা তো আসলে এসব পুরুষদের হাঙ্গার টিকবো কেমনে, যারা হাঙ্গাটাকে হিসাবে নেয়। তো এই যেটি আছে আশেপাশের শয়তানের ঠ্যাং কতটি আছে না, কতটিরে দড়িয়ে আনছে হুজুর মুজুর দাড়ি মারি লই, আসলে এগুলো হচ্ছে বাটফার। এগুলো কোনো আসলে ইমানদার কোনো মানুষ না, দাড়ি রেখে কোনো ইমানদার মানুষ না। মাফ করবেন, এইটা নিয়ে কথা বলতে আসলেই খারাপ লাগতেছে যে দাড়ি সম্বন্ধে যেটা বলতেছি। কারণ হয়েছে কোনো এত লম্বা দাড়ি রাখা কোনো মানুষ যার ভিতরে সামান্য ইমানের সিটাফোটা আছে, যদি নামাজি কালামি বন্ধা হয়, এই রাজমিস্ত্রিকে 6 নম্বর হাঙ্গা বা 5ম নাম্বার হাঙ্গার জন্য তার সাথে জোট বাইন্দা সোশ্যাল মিডিয়ায় কেউ আসতো না। এবং এই হাঙ্গা এটা যদি প্রথম হাঙ্গা হইতো তাইলে কিন্তু হয়তো হ্যাঁ ভাই বোনের জামাই এদেরকে গিফট করে। এখন এটা হাতের 14 নাম্বার না কয় নাম্বার হাঙ্গা, গোপনে আরও কত হাঙ্গা আছে আল্লাহ জানে। তো এটারে কোন পর্যায়ের হাঙ্গা ধরে, এটার মধ্যে তোর এই যে কতটি বাটফার কতটিরে ধরে আনছ, এটারে জুতা, এটারে শেরওয়ানি, এটারে জামা, এটারে পাঞ্জাবি, এগুলা দিয়া যে ধরে আনছস এডিও লোভে পড়ি আইছে এগুলা পাওয়ার আশায়। নাইলে তো শারমিনরে যখন বিয়ে করে, মাল্টিপ্লাগরে যখন বিয়ে করে, তখন এই বাটফারদের একটারও দেয়া জানাইছে এরা, শুধু বোনের জামাই একটারে যেটারে কি দাড়ি পাঞ্জাবি টাঞ্জাবি এটি কিনে দিতেছে, এটারে শুধু একটু দেয়া গেছে, আর কোনোটারে দেয়া জানে। এখন সবটিরে ধরে আনতেছে নিজের পকেটের টাকা দিয়া। সিটারের বাচ্চা সিটারে মাল্টিপ্লাগ বিয়ে যে শপিং করতে হয়, বিয়ের যে শেরওয়ানি কিনতে হয়, বিয়ের যে মুক্তার মালা লাগাইতে হয়, আরে বাটফার তোর এটা কি বিয়ে রে? তুই যে শেরওয়ানি পাঞ্জাবি খুঁজতেছস, পাগড়ি খুঁজতেছস, বাটফার কোনকে কিসের স্মৃতি রাখবি রে বাটফার? দেখেন এই সিটারের বাচ্চা জীবনে কোনোদিন একটা ভালো কাপড় পরতে পারছে? আপনারা যতক্ষণ দেখছেন মাল্টিপ্লাগের লগে যখন হাঙ্গাটা হয়, আপনারা কি দেখছিলেন এই বাটফারের পরনে কোনো একটা ভালো কাপড় চোপড়? বাটফারের বস্তির থেকে উঠে আসছে, বস্তির ভিতরে থেকে ভিডিও বানাইতে আপনারা দেখছেন। মাল্টিপ্লাগ নিউ মার্কেটের গল্লিতে নিয়ে এই বাটফারের শপিং করা শিখাইছে। এই বাটফারের যে বিয়েতে শেরওয়ানি পরতে হয়, বিয়েতে ওই পাঞ্জাবি পরতে হয়, এগুলা যে হয় বিয়ের মধ্যে, এই বাটফার মাল্টিপ্লাগের কাছে শিখছে। ওই বাটফার তানজিলার জামাইয়ের হাঙ্গার ভিডিও দেখে শিখছে। আচ্ছা তানজিলারটা তো প্রথম বিয়ে। তো এগুলো দেখে আসলে ভাই এদের এই বাটফার বা এর বাবা মা
এই যে যেটি আশেপাশে এটার দেখা যায়, এটির একটা চোখে কি লজ্জা শরম বলতে কিছু আছে বলেন তো আপনারা? আছে লজ্জা শরম? যদি লজ্জা শরম থাকতো এইটার আশেপাশে যেটিতে দেয়া যাইতেছে, মা এটা ফকিন্নি মহিলা ইউটিউবের সামনে বইথায়, চোখে লজ্জা থাকলে ছেলের জন্য শর্মিন্দা লজ্জিত হইতো, ক্যামেরার সামনে আইয়ানে বই শপিং খুলে। লোভী মহিলা, এই মহিলা হচ্ছে লোভী একটা মহিলা, যার কারণে এই মহিলার সন্তানদের এসব অধঃপতন। তো এটার ভবিষ্যৎবাণী আমি করবো কিছুদিন পরে। তোরা হাঙ্গা কয়দিন টিকে, আগে 10 টাকা জরিনা দৌলতদিয়ারে আমি আগে দেখালেই তারপরে দেখতেছি। সত্যি এই পর্যায়ের মহিলা যদি নাই হয়, এই সিটার রাজমিস্ত্রির খোলা খাতা জীবনের মধ্যে এই সিটারে কেনই বা বিয়ে করতে আসবো? কেউ দিব কারো ঘরের একটা মেয়েরে? আপনারা এখন খোঁজ নিয়ে দেখেন হিতির কয়শো হাঙ্গা হয়েছে, হিতি একটা কয়শো বেড়া বদলাইছে, এটা একটু খোঁজ দিয়ে দেখেন। মানে প্রকাশ্যে সই করা কয়টা আছে আর গোপনে কয়টা আছে গাটে গাটে, হেডি আবার খোঁজ লই আপনারা দেখবেন কিছুদিন পরে বাইরে আইব কাহিনী। মাল্টিপ্লাগের হাঙ্গার সময় দেখেন নাই? মাল্টিপ্লাগটা যখন হাঙ্গা করে এই বাটফার সাজি সিঙ্গেল সাজে হাঙ্গা করছে, অথচ এই বাটফারের এর আগে 2-3টে বিয়ে, এরপরে বাচ্চার বাপ, দুই বাচ্চার বাপ লুকাইয়া বিয়ে করছিল মাল্টিপ্লাগের হাঙ্গার সময় সিঙ্গেল সাজে। তো এবার দেখবেন এই বাটফারের যে ওই 10 টাকার জরিনা যখন ওর সংসারে আসবো, এই 10 টাকার জরিনার পিছনে আরও কি আছে, আরও কোন কে আছে, হেডি আবার বাইরে আইব কিছুদিনের মধ্যে। শুধু আমি অবাক হই যে এডি কী টাইপের মুরব্বী আর এডি কী টাইপের বেলাজা, যেডি দাঁড়াই থাকে আশেপাশে যেটি দেখা যায়। আরও কিছু মহিলা দেখা যায় মুখ টুক ডাকি, বড় আপু, মেজু আপু, ছোটো আপু, যেটি দেখা যায়। এটি কী টাইপের মানুষ? এটি কি আদৌ মানুষের মধ্যে পড়ে? যে ভাই তোর জীবনে বারবার যদি এই যে লোভীগুলা রাজমিস্ত্রির পাশে যেই কথাটা মা বাপ ভাই বোন যেটি দেখাইতেছে, বোন জামাই দেখাইতেছে, এই লোভীগুলা যদি ভালো মানুষ হইতো বলতো যে তোমার এত সোশ্যাল মিডিয়া হাক ডাক দেওয়ার দরকার নেই, তুমি কলেমা ফইরা একটা হুজুর ডাইকা শরীয়ত মতো চিনি খেজুর খাওয়াইয়া বিয়ে করে চলে আসো, তোমার সোশ্যাল মিডিয়ায় হাঙ্গা ব্যবসা করতে যাওয়ার দরকার নেই। বারবার তোমার হাঙ্গা বারবার এতটি হাঙ্গা, যেহেতু বাপ ভাঙছে 2টা বাচ্চাকে, মা বাবা হারা হয়েছে, 2টা বাচ্চা যেটা প্রকাশ্যে আছে, মা বাবা হারা হয়েছে। তো এই যে 10 টাকা জরিনা ধরে আনছে বিহু ব্যবসায়ের জন্য, মাই এডারে ধরে আনছে কোত্থেকে রাইসা মনিরে, এটার আবার ধরে আনছে। আর এটার মা কেসা মহিলা যে এই বাটফারের কাছে মাইয়ারে ভাড়াই দিছে থাকার জন্য। এটার যে দাদা দাদির কাছে থাকবো, দাদা দাদির 2টা তো আরও বড় বাটফার। না হইলে ছেলের এতগুলো সংসার কিভাবে ভাঙ্গে বাবা মুরব্বী থাকার পর। আরও কিছু খাটাইশদের অবস্থা দেখেন নাই? ওই যে খুকি সব কিছু সোনার সংসার রাজ্য জোড়ানোর পর 2 মুরব্বী, 2টা খাটাইশ, 2টা করিম ব্যাপারী আর কালিনুর, এই খাটাইশ 2টার সামনে দিয়ে বাড়ি ছাড়া হয়ে যেতেছে মেয়েদের অত্যাচারের কারণে। এই খাটাইশ 2টা দেখেন নাই? তো এই এদের লগে খাটাইশে মিলে, মানে নির্লজ্জ খবিশের সাথে খবিশে মিলে। ভালো মানুষ তো আর আইব না, ভালো মানুষ তো এদের সাথে আর আসবো না। তো এই সিটার রাজমিস্ত্রি পার্ট বাই পার্ট দেব রান্না করে। শপিং মার্কেটিং এগুলো যেগুলো করছে এগুলো ভুল ছিল, এগুলো বিয়ে ছিল না। ভুল ছিল হলাম মাইয়া 2টা বিয়ে এসেছ কেমনে রে? ওই সিটারের ঘরে সিটার, শারমিনের না হয়তো বাচ্চা হয় না, মাল্টিপ্লাগের বাচ্চা হয় না, এই জন্য হয় নাই। ওর ঘরেও তো একটা হয়ে যেত, একটা সাইকো। চোখে লজ্জা আছে বলেন না, শরম আছে? কেমনে চোখেটি ঘুরে ক্যামেরার সামনে আইসা ঘুরাই চোখেটি দিদি ঘুরে ক্যামেরার সামনে আইসা বসে। লজ্জা আসছে? ওর মাল লজ্জা আসছে? রাজমিস্ত্রির মাল লজ্জা আসছে? ছেলে ইউটিউব থেকে টাকা কিছু ইনকাম করে, এগুলো দিয়ে কিছু শপিং আর কিছু ভালো খাবার খাওয়াইতেছে, নির্লজ্জের মতো ক্যামেরার সামনে বসে মার্কেট বাইর করে দেখায়। এদের কোনো লজ্জা আছে? মা বাবার এই লজ্জা নাই, এই জন্য এই রাজমিস্ত্রি বাটফার হয়েছে এরকম। আর এখন যেটি লোভী, আমি আপনাদেরকে বলছি, যেটি পিছে ঘুরতে আছে কুত্তার মতো এই গিফট পাওয়ার জন্য, এটি শুধু লোভের কারণে আসছে। এগুলোর ভিতরে সত্যি কথা বলতে, এগুলোর ভিতরে এই যে দাড়ি লম্বা এগুলোর ভিতরে কোনো নামাজ কালাম ইমানি কোনো শক্তি এদের ভিতরে নাই। থাকলে এই সিটাররে কিন্তু দিত, যে সুপরামর্শ দিত যে তুই হাঙ্গা বিজনেস করন লাগবে না, আমরা চাই তুই সংসারী হ, আমাদের কিছু লাগবে না, তোরে একটা হুজুর ডাকিয়ে আনি,
ঘরের মধ্যে আমরা বিয়ে করে দিই বা মসজিদের মধ্যে নিয়ে একটা কাবিন করাই দিই, তাইলে হইব। এইসব হাঙ্গা বিজনেসের তোর দরকার নেই। যদি শুভ আকাঙ্ক্ষী হইতো, ভালো মানুষ হইতো, কারণ ওই সিটারগুলো তো বলবে না, কারণ এই সিটারগুলো হা করে বসে রয়েছে রাজমিস্ত্রি থেকে এখন গিফট নেওয়ার জন্য। ইউটিউব থেকে এখন হাঙ্গা বিজনেস করি, এই যে মাল্টিপ্লাগের সাথে ডিভোর্সের পরে রমরমা ব্যবসা চলতেছিল, আবার রাইসামনির ব্যবসা ছিল কিছুদিন, রাইসামনিকে ধরে আনছে, আনি পাবলিকের সামনে তুইছে, ওই সময় আবার রমরমা ব্যবসা ছিল, তখন ভালোই ডলার কামাইছে। যার কারণে এই সিটারগুলা লোভে লেউ লেউ করে কুত্তার মতো ফিসে আইসা জড়াই গেছে, যে রাজমিস্ত্রির ফিসে ফিসে এখন থাকা লাগবে, তাইলে কিছু কাপড় চোপড় এবং যিনি বিয়ে করতেছে বাড়ির মধ্যে যায় একটু ভালো খাবার দাবার জীবনে, ভালো খাবার দাবার জীবনে চোখে দেখা নেই যাইলে একটু ভালো মন্দ খাইতে পারবো। আরেকটা জিনিস দেখছেন, সিটার রাজমিস্ত্রির জন্য মাল্টিপ্লাগ ডালা সাজাইছে কীরকম খাওয়ার জন্য, মানে কীরকম খাওয়ার জন্য কত স্বপ্ন নিয়ে হাঙ্গা বইছিল। মাল্টিপ্লাগ যেমন উড়নচণ্ডী সাংসারিক মহিলা না, তেমনি সিটার রাজমিস্ত্রি, দুইটাই সমান সমান, দুই বাটফারি সমান সমান। আরে বাপরে, ল্যাংটা পরিবারের জামাই হয়েছে, জামাই হইয়া এখন চিনছে কীভাবে শেরওয়ানি ফুটতে হইব, কীভাবে গলায় মুক্তার মালা দিতে হইব, মানে স্মৃতি ধরে রাখবো। তোর স্মৃতির কি অভাব আছে রে সিটারের ঘরে সিটার? তোর ফেসবুকে কি ইউটিউবে কি ফেসবুকও তো আছে এই সিটারের ঘরে সিটারের, তো তোর কি ইউটিউবে স্মৃতির অভাব আছে? ইউটিউব চ্যানেলে তো স্মৃতি না গো, জীবনে কোনো দিন পরতে পারে না শেরওয়ানি পাঞ্জাবি। মাল্টিপ্লাগ দোকান দেখাইছে, শেরওয়ানি পাঞ্জাবি দেখাইছে, কি বিয়ের সময় কী কী কিনতে হয়, কেমনে কেমনে বিয়ে করতে হয়, মাল্টিপ্লাগ শিখাইছে। এখন সেই শিখানি দেখে এখন 10 টাকা জরিনারে সেইভাবে হাঙ্গা করব। নির্লজ্জ কোনাইন গেল, লজ্জা সরম এক ফোটাও নাই। আবার চোখ ঘুরাই ঘুরাই আই পাবলিকের লগে কইতেছে ওগুলোকে বিয়ে ছিল, বিয়ে ছিল, এগুলো তো বিয়ে ছিল না, আপনাদের সাথে দেখাবো, শেরওয়ানির সাথেই জুতা পরে না। আরে ছোটো লোকের বাচ্চা, তুই জীবনে এগুলো দেখছত? এগুলা তুই চোখে দেখছত কোনো দিন? যদি মাল্টিপ্লাগরে হাঙ্গা না করতে, তোর জীবনে তুই এসব জুতা মুতা, তোর বোনের জামাই তুই নিজে পায়ে দিতে পারতি? তুই প্রতিদিন মাল্টিপ্লাগরে না খুঁচাইয়া তুই প্রতিদিন কার জন্য অপেক্ষা করব? একটা সমস্যা হয়েছে, তাকে তো আইসে সিটারের বাচ্চা, সিটার মাল্টিপ্লাগে বিয়ে করছে ইউটিউবের স্বপ্নে, যে ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়া। এই সমস্ত ভাউরা ভাদাইম্মা কর্ম মানে কর্মঠ না, যে পুরুষের একটা আছে না যে একটু শক্তিশালী, যে কাজ করে প্রতিটা পুরুষে দেখেন, পুরুষ মানুষ বাইরে কেউ সরকারি চাকরি করতেছে, কেউ ব্যাংকে চাকরি করতেছে, কেউ দোকানদার, কেউ চানাচুর বিক্রেতা, কেউ ব্যবসায়ী, বিভিন্ন রকম মানুষের প্রতিষ্ঠানের সাথে জড়িত। তো এই সিটারের বাচ্চার না আছে টাকা, না আছে শারীরিক শক্তি দিয়ে কোনো কাজ করবে, সেই অবস্থাও নাই। এই সিটারের বাচ্চা এইসব বাটফারি করে হাঙ্গা ব্যবসা করবে, একটার পর একটা হাঙ্গা ব্যবসা করে খাইবে। আপনারা দেখেন, আমি আমার যত ভিউয়ার্স আছে আমি আপনাদেরকে নিষেধ করব, আপনারা আগ্রহ সহকারে এই বাটফারের ভিডিও দেখতে যাবেন না। যে আপনারা আছেন অনেকে মানে উৎসাহিতই দেখতে যান, দেখেন তো এই বাটফার কী দেখায়। এই বাটফার সমাজের জন্য একটা ব্যাড মেসেজ দিচ্ছে। এখানে দেখে যে আপনি ভালো কিছু শিখবেন, আপনি ভিডিওটা দেখবেন, দেখে কী হইতেছে, কিন্তু আপনি যদি একটা মানুষ হয়ে থাকেন তা আপনি কখনো এটাকে এই বাটফারে যা দেখাইতেছে এগুলো কোনো দিনও সমর্থন করবেন না। কারণ এই বাটফারের ঘরে 2টা বাচ্চা আছে অবুঝ। এই বাটফারের ঘরে একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, কোথায় থাকে কার কাছে থাকে কি জানি। তো এই বাচ্চাদের মানসিকভাবে, এদের মানসিক অবস্থায় কি হয় যে বাপের হাঙ্গা বই দেখতেছে বা হাঙ্গা করতে যাইতেছে 10 টাকা জরি নাইনতে। এর আগে দেখছে এই মেয়ে শারমিন রে, এই মেয়ে এর আগেও দেখছে শারমিন একটা ভিডিওতে বলছিল এই মেয়েরে খাওয়া দাওয়া কাপড় চোপড় অনেক কিছু কিনে দিয়েছে। আমার মেয়েরে নিয়ে কথা বলছে, আমার মেয়েকে কেমনে চিনছে, আমার মেয়েকে নিয়ে কথা বলছে। শারমিন যে বলছে যে মেয়েরা আমি কাপড় চোপড় দিছি, এই দিছি সে দিছি, এগুলা কিন্তু বলতে পারে নাই যে দিছে বা দেয় নাই। আমার মেয়েকে নিয়ে কথা বলছে। তো এই মেয়ে কিছুদিন আগে দেখছে ওর মা একটা হাঙ্গুড়ি বেটি ছিল এই হাংডার লগে। এরপরে আরেকটা বউ গেছে, ওটারও মাইম হয়তো দেখছে, যেটা এই রাজমিস্ত্রির ছেলের মা, ওই হাঙ্গুড়ি বেটিরও কিন্তু দেখছে এই হাংডার লগে। এরপরে আরেকটা হাঙ্গুড়ি বেটিরে দেখছে মাল্টিপ্লাগরে, এই হাঙ্গুড়িটা বেটার লগে। এখন আবার আরেকটা হাঙ্গুড়ি বেটিরে ধরিয়ে আনতেছে, এটা দৌলদিয়ার, এটারে ধরিয়ে আনতেছে রাজমিস্ত্রি, আরেকটা হাঙ্গুড়ি বেটির ধরিয়ে আনতেছে। তাইলে আপনারা চিন্তা করেন এই শিশু বাচ্চাটার মানে মানসিকভাবে কী পরিমাণ তার উপরে প্রেশার যাইতেছে। অবশ্যই এটির কথা বইলে তো লাভ নেই, এটি জেনেটিকভাবে এরকমই এভাবে হইব, কারণ বাপের রক্ত না।
বাপ যেমন সিটার আসতে হাঙ্গা হাঙ্গা করিন না, কদিন পরে মাইয়াও শুরু করবো, কারণ এগুলো তো দেখছে মেয়ে। তো এই মেয়েটার বয়স কম, মেয়েটার মানসিক যে একটা শিশুর মানসিক বিকাশ হইতে যে এই বাচ্চাটা তার মানসিকভাবে সে কতটা মানে ডিপ্রেশনে থাকবে যে এই কদিন পরে এক বেডি ধরিয়ে আনি, হ্যাঁ হাঙ্গুড়ি বেডি ধরিয়ে আনি, এটা হাতের বউ মা দেখতেছে একটার পর একটা চেঞ্জ হইতেছে, আবার কি উৎসাহী হই কাপড় চোপড় বাপের হাঙ্গার মধ্যে যাইব কাপড় চোপড় কিনে আনতেছে। তোর যদি লজ্জা থাকতো আর তোর বাবা মা যদি ভালো মানুষ হইতো, তোর যদি শিক্ষা দিত, আর তোর বাপ মা যদি অসভ্য ভণ্ড যদি না হয়ে থাকতো, এই সমস্ত রং তামসা তোর বাপ মা জোটাইতো না। সুন্দর করি তোরে গোফোনে একটা হাঙ্গা করাই দিত যে এটা নিয়ে এবার খা চুপচাপ করি। হাঙ্গা ব্যবসা করার দরকার নাই, হাঙ্গাটা যেন টিকে। তোর বাপ মা যদি ভালো মানুষ হইতো, তোর বাপ মা তোরে এই শিক্ষা দিত। তোর বাপ মা দুইটাই তো ভণ্ড, মানে তোর ওই যে তোর যেভাবে ইনকাম করছ ওইটার উপরে নির্ভরশীল তোর বাপ মা। আর খাওয়াইতে পারবি ভালো ভালো বিরিয়ানি মাছ মাংস, এই জন্য এই লুবি বুড়া শয়তান দুইটা দুদিন পর পর আইসা ক্যামেরার সামনে বসা যায়। সত্যি কথা বলতে এই সিটার বুড়া বা ফিডারের দি গড়ের পুরা ফার্নিচার ঠেলায়, মা এডারের দি চাকরানির মতো কাম করে। বিয়ে করে আইনা বউ নিয়ে ফেলাডে চলে যায়, আর মা বাপ থাকে বস্তিতে। সিটারের বাচ্চা সিটার মা বাপরে বস্তির মধ্যে হালাই থুই, আর এই চাকরানির মতো মাইডারে ডাকিয়ে নিয়ে আনি চাকরানি ঘাড়াইতো। এখনও বাসার মধ্যে চাকরানির কাম করে মাইডা, বিনিময় খাইতে দেয় 2 বেলা মাইডারে। আপনারা দেখেন এই চাকর আর চাকরানি কয়দিন এই সিটার রাজমিস্ত্রির বাসার মধ্যে টিকে, আর সে কয়দিন থাকতে দেয় দেখেন আপনারা কিছুদিনের মধ্যে। সবচেয়ে নষ্টের গোড় হয়েছে এই রাজমিস্ত্রি সিটারের মা বাপ দুইটা, নাইলে এই সিটার দুইটা এগুলো থামাইতে পারতো যে তুই কর, যেহেতু তোর হাঙ্গার দরকার, তোর বউ চলে গেছে তুই কর, সুপে চাপে কর, তোর এটি হাঙ্গাবে বিজনেস করার তো দরকার নেই। বাবা মা ভালো প্রকৃত ভালো বাবা মা হইলে তারা কিন্তু তারে এই পরামর্শই দিত। তো সিটারের বাপ মা সিটার যেমন সিটারের বাপ মা দুইটা আরও বড় সিটার, আর যেটা আইতেছে এই সিটারের লগে হাঙ্গা বই সেটা আরও বিশ্ব সিটার হইব। আয়সা তার জিনিসপত্র নিয়ে যাইতেছে, আর এই বাটফারের বাচ্চা ভিডিও বানায় ক্যামেরা লই দাঁড়া রয়েছে, আর এই বুড়া বাপ এটা দে আব ওনাকে এটা দাও তো আবো এটা দে, এই বেড়া এইটা বস্তা এটা ধরিস হয় তাহলে তাই নিচে নামাইছে, আর সিটারের বাচ্চা সিটার খাড়ায় ভিডিও বানায়। আবো বান্দি মানে ইয়া করতেছে কি তা জানেননি, দুঃখে শোকে এখন যৌনকর্মীর বিশাল হয়ে চলে যেতে আছে কোন দেশে গিয়ে জানি, নাকি আবাসিক হোটেলে যাব কেনে কইতাম। ভাই রে ভাই ডিভোর্স হয়েছে, থাকবি মা বাপের লগে ঘরের মধ্যে, নামাজ কালমা পড়ে এরপরে কাজকর্ম কর, ইউটিউবে ভিডিও টিডিও বানাই চল। সিটার মানে কি কইতাম, হেন যায় জাগা লইছ তো একটা ভালো কাজ করছ, মানে রাজমিস্ত্রি সিটারের তো এটা একটা ভাগ বসানোর দরকার ছিল, মাল্টিপ্লাক জাগা লইছে বেলালের লগে সিটারের নামে লয় ন। ইহেন তো এত ফুটকির মধ্যে জ্বলা শুরু হয়ে গেছে যে কেন কিনলে হিতিরে তো বিয়ে করছি ইউটিউবে প্রতিষ্ঠিত হইতো। এটাই তো চাইছিলাম, রাজমিস্ত্রি চাইছিল মাল্টিপ্লাক ইউটিউব থেকে টাকা পয়সা দমসে কামাইব, আরামসে থাকতে পারবে, এগুলো চাইছিল। এন দেয় যে মাল্টিপ্লাক টাকা পয়সা সিটারের হাতে দেয় না বা খরচ করে না, যার কারণে সিটারে মনে করছে তার থেকে ভালো মাল্টিপ্লাকের ডিভোর্স দিই, যদি আবার হাঙ্গা বিজনেস শুরু করি নতুন করি। এইটা আবার আর এক শ্রেণী আছে ভাই এত নিম্ন রুচি কীভাবে এই সিটার এটার ভিডিও দেখে, এটারে সাবস্ক্রাইব করে, তারপর আবার এটারে ডাকে রাজভাইয়া। আর কিছু কমেন্ট তো আছে এই সিটার নিজেই করে। দেখেন নাই কত বড় বাটফার একটা ভিডিও একটা ইয়ে করছে, একটা তার কল রেকর্ড একটা আনি ছাড়ছে, বাপ রে বাপ কী পরিমাণ জঘন্যতম ওয়াট ওই ভিডিওর মধ্যে কী পরিমাণ জঘন্য ওয়াট ব্যবহার করে একটা ভিডিও ছাড়ে দিছে। তো কিতা কয় কী টাইপের ওয়ার্ড এডি কোথার থেকে ধরে ইংলিশ কয় ইংলিশ। এখন রাজমিস্ত্রির যে ইস্টিরি রাজমিস্ত্রির ইস্টিরি কিতা জানি আফসানা মিম, রাজমিস্ত্রির ইস্টিরি আফসানা মিম বুতুরি বিয়ে করি সাঙ্গা করি আসতেছে, এই নিয়েও আবার ইংলিশ কয়। মাগো মা দুই ইংলিশ ম্যান আর উমেন মিলছে সুন্দর মতনে, এবার একজনের লগে পারফেক্ট ইংলিশ সকল কইব, আমার সে তুয়ে লেগে গেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। জীবনে পুরা ভিডিওতে পুরা জীবনে এইজন বস্তিকতেই উড়িয়েছিল একটা প্যান্ট হিন্দি একটা জামাকার দিকে দিয়েই তো। আরে আল্লাহরে রাজমিস্ত্রিরে কী শিখাইছে মাল্টিপ্লাক নিউ মার্কেটের কোন জায়গায় কীটা পাওয়া যায়,
কোনটা বেড়ার গেঞ্জি কোনটা ভেড়ির গেঞ্জি এমন শিখাইছে। এখন মাল্টিপ্লাগকে দেখায় শেরওয়ানি মাথার পারগি মাথায় দিয়ে ইয়ে করবো কি জানি বলে স্মৃতি এরে সিটারে বলে সিটার স্মৃতি ন স্মৃতি বুঝতি সিটার মুখস্থ করে লেজার যে আবার যখন কইতে হবি তখন এটা মুখস্থ করি কইস স্মৃতি সিটার একটা রে ভাই পার্ট বাই পার্ট ন ফাট বাই ফাট দিয়ে আইব রান্না করে একটার পর একটা 10 টাকা জরিনের শপিং লই আইব কয়দিন পরে। তো ফাট বাই ফাট রান্না করে দেখাইব একটার পর একটা ভিডিও আসতে থাকবে। হাঙ্গা বিজনেস রাজমিস্ত্রির ষষ্ঠ হাঙ্গার বিজনেস আপনারা একটার পর একটা দেখতে থাকবেন। প্রথমবার দেখলাম কোনো বেড়া 5-6 নাম্বার হাঙ্গা করি আবার স্মৃতির হ্যাঁ আজ জীবনে প্রথমবার দেখছি স্মৃতি আসলে আসে না রে ভাই এদের লজ্জা সরম নাই মিমবতুরি দেন না ঠান্ডা পরিবেশ আজ হাঙ্গা হয়েছিল মাইয়া অন্য মাথার নিচে দেয় তো ভাট পাড়ার লগে ছোটো লোকের লগে ছোটো লোক মিলে মানে যাতে মিলে তা না হইলে এই জীবনে যদি রাজমিস্ত্রি সিটের এটা যদি না দেখতাম এত নির্লজ্জ বেহায়া বেড়া এত খবিস মানে এটার কোন উপাধি দিলে যে মানে পারফেক্ট হইব এটাই বুঝতে পারতেছি না। 2-4টা কমেন্টে একটু লেই আনা রে এই বদমাইশটারে কোন উপাধি দিলে এটা পারফেক্ট হইব পারফেক্টভাবে একটু ইংলিশটা লে দিয়ে মানে ওই এই ওয়ার্ডগুলো আমার জানা নাই। আন্ন করে মাক্ষির বক্ত সিটার রাজমিস্ত্রি আরেক বড় সিটার মাক্ষি যখন পঞ্চম হাঙ্গা করি আমি সবাই জানেছে সে বিয়ে মানুষের জীবনে একটাই হয় যেগুলো টিকে নাই এগুলোকে বিয়ে বলবো না যেটা টিকছে এটাই বিয়ে এনে রাজমিস্ত্রি সিটারও এটা মাক্ষি থেকে শিখিয়েছে যে আগে যেগুলো ছিল একটা মানুষ বিয়ে কয়টা করে যেটা হয় নাই যেটা টিকে নাই যেটা চলে গেছে যেটা ডিভোর্স হয়ে গেছে মাক্ষির বক্ত মাক্ষি যখন ফার্স্ট বিয়ে করি কইতেছে এটি স্বীকার করতেছে না এটি কি বিয়ে নাকি এটি যেহেতু টিকে নাই তখন সিটার রাজমিস্ত্রিও কিন্তু সেম বক্তি মেল হইয়াছে যে ইয়া করছে এটি কি বিয়ে নাকি মানে অনেক 10 টাকার দৌল দিয়ার লগে নাকি সংসার বেলে রাজমিস্ত্রির টিকবো। আমরা দেখতে চাই যে রাজমিস্ত্রি সিটারের এই দৌল দিয়ার লগে সংসারটা কয়দিন টিকে। রাজমিস্ত্রি যেমন একটা বাটফার আর ওই মহিলা 12 ঘাটের বাজা খাওয়া মহিলা তা না হইলে তো ভালো মানুষ তো ভালো ভদ্রমহিলা 4-5টা 10টা হাঙ্গা না হইলে তো হিতিয়ার রাজমিস্ত্রির বিয়ে করে না। 12 ঘাট থেকে বাজা না খাই না মহিলা নইলে তার রাজমিস্ত্রির বিয়ে করবে না কোনো ভালো মানুষ তো বিয়ে করবে না। কোনো ভালো মেয়ে তো যদি রাজমিস্ত্রির মতো কালাছড়া দাগি আসামি যদি না হয় 2-4টা জেল যদি না কাটায় 2-4টা হাঙ্গা যদি না থাকে 2-4টা বাচ্চা যদি না থাকে গোপনে ঘাটে ঘুরে যদি না ঘাটে তাহলে তো এই মহিলা যদি না হয় তাহলে তার রাজমিস্ত্রির বিয়ে করে না। আপনারাই বলেন কোনো ভালো মেয়ে কি রাজমিস্ত্রির বিয়ে করতে আইব জীবনও না। তো রাজমিস্ত্রি যেরকম কালাছড়া দাগি আসামি এই জন্য মিলছে ল্যাংটা পরিবারের লগে আর এই যে 10 টাকার জরিনা সেটাও কিন্তু কালাছড়া দাগি আসামি এই জন্য রাজমিস্ত্রির সাথে মিলছে। তো এটাকে নিয়ে আমি এখন বলতে পারতেছি না শারমিনে যান এই ভিডিও দেখে আপনারা সবাই চিনছেন আমিও চিনছি। তো এটার কই দিতে পারছি এটা সংসার কয়দিন টিকবো। তো এই কালাছড়া দাগি আসামি নতুন যেটা আইতেছে মানে দাগ লাগাই না কালাছড়া দাগি আসামি 12 ঘাটের বাজা খাওয়া মহিলা যেটা আইতেছে এটারে আগে আমার দেখতে হইব দেখে তারপরে ডিসিশন আনা করে জানাইম যে এটা কয়দিন টিকবো এই হাঙ্গা বুঝিনি। বলি যে ভাইজানিরা ঢাকা শহরের দিকে আইতেছে ফাতেহা কিন্তু দেশে আসবে দেখলাম ভিডিওর মধ্যে গুছাইতেছে। তো এদের কিছু একটা চলতেছে আমার মনে হয় আপনারা অনেকেই অনেক রকম বলছেন আমাকে কিছু কমেন্ট আসছিল যে এরা আবদিয়ার কানফোড়া হ্যাঁ আবদিয়ার কানফোড়ানির একটা এটা করবো এটা ঠিক আছে যেটা বুতুর্নি নিজেই বলছে। তো এই আবদিয়ার বিষয়টা বলছে আবার ফাতেহা সহ পদ্মাস্তরে যাবে যাইয়া ওই যে খুকির ঘরের মধ্যে ফ্লোরিং করে সবাই ঘুমাবে। আরও কিছু কমেন্ট আসছে তানজিলার বিদেশ ভ্রমণ আরও কিছু কমেন্ট আসছে যে তিশা ঢাকায় ফ্ল্যাট কিনবে এরকম কিছু বলতেছে। তো আমার কাছে একটা মানে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা বলছেন আপনাদেরগুলো বলছে আমার কাছে মনে হয় ফাতেহা তার ফ্ল্যাটের কাজ হয়তো কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো এখানে সে কোনো অনুষ্ঠান করবে সম্ভবত মনে হয় সে কোনো একটা অনুষ্ঠান করবে সেইখানে যোগ দেওয়ার জন্য মনে হয় সবাই আসতে পারে ঢাকায়। তারপরে যে পদ্মাস্তরে তো যাবেই
আমি এটা ধারণা করছি, কিন্তু সঠিক কিনা আমি জানি না, এটা আমি ধারণা করছি। ফাতেহার এই মুহূর্তে দেশে আসার একটাই কারণ, তার ফ্ল্যাটের কথা। সম্পূর্ণ হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে হয়তো সবাইরে নিয়ে কোনো পার্টি ফুটি কিছু একটা করতে পারে, বা মিলাদ হইতে পারে, বা কোনো একটা প্রোগ্রাম হইতে পারে। তো এটা ধারণা করছি অনেক। আর আপনারা যে দিয়েছেন, ক্লু দিয়েছেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যাক যে এখানে কি ঘটনা ঘটে। কানফোরানির অনুষ্ঠান হইব, শুধু আবদিয়ান না, বুতুন্নি বলছিল যে শারিফা সহ একসাথে দুজনের একসাথে কান ফোড়াইব। সেই কান ফোড়ানির অনুষ্ঠানে ফাতেহা আসবে, এটাও মানে কেমন না বিষয়টা। পদ্মাস্তর যাবে ফাতেহা, জীবনে তো একবার গেছে মারে লই পদ্মাস্তর। আরেকটা বিষয় হয়েছে, পদ্মাস্তরে খুকির ঘরে কিন্তু কিছুই নাই এখন। সব কিছু কল, পানির কল পর্যন্ত, লাইট টাইট ফ্যান ট্যান সবই খুকি খুলি নিয়ে গেছে। এখন ফাতেহা সহ যাইয়া ওইখানে আলাদাভাবে আবার ফ্যান ট্যান কিনে রাখা দেওয়া অনেক ঝামেলার বিষয় কিন্তু। তো দেখা যাক এনে কী ঘটে। এত হঠাৎ করে সবাই উৎসাহিত হয়ে গেছে, ঢাকা যাইব। আর ঢাকা যাইলে এই মাল্টিপ্লাগের এই ফ্ল্যাট ছাড়া হইব না। আর যদি যায়, নানি যদি ঢাকা যায়, হয়তো বা নানির কাজ হচ্ছে নিউ মার্কেট। আর ফাতেহা যে বাসায় উঠে, এটা মনে হয় সম্ভবত উত্তরা বা সাভার। ফাতেহা তো শ্বশুরবাড়ি সাভার, আমার মনে হয় উত্তরায়, ওই দিকের। তো নানির কাজ কিন্তু হয়েছে নিউ মার্কেট এরিয়ার মধ্যে। নিউ মার্কেটের এরিয়া ছাড়া তো নানি কিছু বোঝে না। আরও দেখা যাক যে ডাইনিদের ওই যে বুতুর্নি যে যাদের অনুষ্ঠানে গেছে, ভাই বোন ডাকছে, বড়লোক আংটি, তাদের ওইখানে যদি যায়, হয়তো তাদের কোনো বিশাল বড় কোনো প্রোগ্রাম থাকতে পারে, এই জন্য আইসে সবাই দল গোষ্ঠী শুদ্ধে বাইন দেয়, হইতে পারে। আর ওই ভদ্র মহিলারা তো দেখলাম কুকির লগে ঘুরতেছে বিভিন্ন জায়গায়। এটা কি সেই ঢাকার বাসায় যাইতো যে সেই মহিলা কিনা, সেটাও জানাইবেন। তো আজকে ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিওতে যাব। ইচ্ছে মতো ধুমাইয়া আজকে একটু কমেন্ট করেন আপনারা, আর ক্লু দিবেন। ঠিক আছে নি, সবটি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।